মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তারপর আমি জানতে পারলাম, জানো, আমার একটা মা আছে। সমস্ত কিছু তুমি জানতে, এখন শুধু শুধু প্রমাণের অপেক্ষায় আছে। যেদিন প্রমাণ হয়ে যাবে না বৈদেহী, তুমি কল্পনা করতে পারছো না কি হতে পারে। দুর্গাকে তুমি চেনো না, ও কাউকে ক্ষমা করবে না। ও কিন্তু কাউকে ক্ষমা করবে না, কাউকে না। ও সবকিছু ক্ষমা করতে পারে, কিন্তু ওর মায়ের ওপরে হয়ে যাওয়া অন্যায় ও কোনোদিন ক্ষমা করবে না। এই কথা তোমাকে বলে রাখলাম। তোমরা কি চাইছো? ওই মেয়েটাকে নিয়ে তোমরা কি করতে চাইছো? কি করতে চাইছি? আমি কিছু করতে চাইছি না। যা করার কৌশিকী করবে। কৌশিকী ওকে এই মুখার্জি পরিবারের দণ্ডমুণ্ডের কর্ত্রী করে দেবে, বুঝতে পেরেছ? এই মুখার্জি পরিবারের মাথায় বসে ও সবার উপরে ছড়ি ঘোরাবে। এই কোম্পানি পরিচালনা করবে। আজ পর্যন্ত যেভাবে ওকে বঞ্চিত করে রাখা হয়েছে, এই পরিবার থেকে সরিয়ে রাখা হয়েছে, মুখার্জি বাড়ির মেয়ে হওয়া সত্ত্বেও যেভাবে অনাথ আশ্রমে লালিত পালিত হয়েছে, তাতে তো একটা আক্ষেপ রয়ে গেছে না? মানে কৌশিকীও সবটা জানতো, তুমিও জানতে? হ্যাঁ, কৌশিকী জানতো, আমি জানতাম, আমরা জানতাম। আর জানতাম বলেই দুর্গা এখনো বেঁচে আছে। অত্যন্ত যত্নে তাকে বাঁচিয়ে রাখা হয়েছে। কেন জানো? এই আজকের দিনটা দেখবো বলে। এত কিছুর পরেও উৎসব কি করেছে? কতগুলো ক্রিমিনাল দিয়ে জগদ্ধার থেকে তুলে নিয়ে গেছে। কি কারণে? না কৌশিকীর ওপর চাপ সৃষ্টি করবে বলে। লাভ হয়নি। দুর্গাকে তুমি চেনো না। দুর্গা কিন্তু ক্ষমা করবে না ওর মায়ের ওপর হয়ে যাওয়া অত্যাচার, অন্যায় ও কিন্তু বরদাস্ত করবে না। তাই এখনো বলছি বৈদেহী, এখনো সময় আছে। শুধরে নাও, শুধরে নাও নিজেকে। এই আমি তোমাকে বলে রাখলাম। বাবা, পুরো লেকচার দিচ্ছিস তো? লেকচার দিচ্ছিস? ক্লাসরুম বানিয়ে ফেলেছিস। সাজো। হ্যাঁ, কি বলছি? তুই বৌদিকে যেভাবে কথা বলছিস, তাতে মনে হচ্ছে তুই ক্লাস 2-এ দাঁড়িয়ে লেকচার দিচ্ছিস। কিন্তু কখনো ভেবে দেখেছিস কি যে ওই আশ্রমে লালিত পালিত হওয়া মেয়েটা, ওই মেয়েটাকে যদি এই কোম্পানির মাথার উপর বসানো হয়, এই এত বড় একটা কোম্পানির মাথার উপর বসানো হয়, তাহলে এই কোম্পানিটার কি অবস্থাটা হবে? মেয়েটা পরিচালনা করতে পারবে? কোম্পানি পরিচালনা করতে পারবে? আচ্ছা ঠিক আছে, বল আমাকে, বল যে পড়াশোনা কত? 10 পাস, 11 পাস ম্যাক্সিমাম, নাকি স্কুলের গন্ডিটাও পেরোয়নি? কথার উত্তর দিচ্ছিস না কেন? এখন যদি ওই মেয়েটাকে কোম্পানির মাথার উপর বসানো হয়, তাহলে কোম্পানিটার কি হাল হবে বুঝতে পারছিস? আর তখন তার দায় কে নেবে? কৌশিকী যেটা করেছে সেটা ভেবে চিন্তেই করেছে। ওর সিদ্ধান্তের প্রতি আমার পূর্ণ সমর্থন আছে। ওর সিদ্ধান্তের উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। মেজদা সর, মেজদা, মেজদা। ঠাকুরপো, আমি কি করি বলো তো? ও ও ও মেয়ে তো সত্যি সত্যি আমার হাড়ে দুবো গজিয়ে দেবে। হ্যাঁ, ও কি চাইছে আমি বুঝতে পারছি না। আমাকে দিয়ে রান্না বান্না করাচ্ছে, আমাকে
ঠাকমা ঠাকমা করছে। সোসাইটিতে আমার আর কোনো পজিশন নেই, ঠাকুরপো সব নষ্ট করে দেবে ওই মেয়ে। আমাকে নিয়ে ছিনিমিনি খেলছে, একদম যা খুশি তাই করছে, যা খুশি তাই করছে। চিন্তা করো না বৌদি, একদম চিন্তা করো না। ওই মেয়ে আর যাই করুক, একটা কোম্পানি চালানোর উপযুক্ত সে নয়। আর তারপরেও যদি কৌশিকী ওকে কোম্পানির মাথার উপর বসিয়ে রাখে, তাহলে ও কিন্তু ওর জীবনের সবচেয়ে বড় ভুলটা করবে। তোমাকে ছাড়া আমার আর কিচ্ছু চাই না মা, কিচ্ছু চাই না, শুধু তুমি থাকো। আমার বাবাটা থাকুক, আর এই পরিবারটা, সম্পর্কগুলো, ব্যাস সবকিছু ভরে থাকুক আমার জীবনে, আর কিচ্ছু চাই না। বিশ্বাস করো মা, আর আমার আর কিচ্ছু চাই না। এই টাকা পয়সা, বাড়ি গাড়ি কিচ্ছু না, জানিস মা। এসব নিয়ে আমি কি করবো বল? এসব আমার কিচ্ছু চাই না, টাকা পয়সা সম্পত্তি। আমার কি চাই বলো তো? সেই রাতগুলো, সেই বছরগুলো যেগুলো আমার জীবন থেকে চলে গেছে, সেই প্রত্যেকটা রাত যখন আমি আমার মাকে খুঁজেছি, তোমাকে খুঁজেছি মা, কিন্তু পাইনি। সেই রাতগুলো যখন আমি বাবাকে খুঁজেছি, পাইনি, আমি কেঁদেছি। জানো তখন আমার পাশে কে ছিল? ওই কালী বুড়োটা। আমি না তখন ভাবলাম আমার জীবনের মধ্যে শুধু কালী বুড়োই আছে। তারপর আমার যখন শরীর খারাপ হতো না, আমার জানো যখন খুব জ্বর আসতো, ওই কালী বুড়ো ও আমার জলপট্টি দিয়ে দিত। হ্যাঁ মা, আমার জন্য ওষুধ কিনে আনতো। আমি ভাবতাম শুধু ওই আছে, কখনো বাবার মতো, কখনো মায়ের মতো ও আমার জলপট্টি দিয়ে দিত, আমার জন্য ওষুধ কিনে আনতো। তারপর আমি জানতে পারলাম, জানো, আমার একটা মা আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।